আচ্ছা, এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো লাকি আপু কে সঙ্গে নিয়ে আমি আপনাদের আমাদের ক্লাসের শুরুর আগেই আমি বলেছিলাম যে কোর্স চলাকালীন অবস্থায় আমরা আর্নিং করতে পারবো কি কি করলে বা কোন কোন অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে মাধ্যমে গেলে আমরা কোর্স চলাকালীন অবস্থায় আর্নিং করতে পারবো। সেটার কিন্তু আমি একটা রোড ম্যাপ দিয়েছিলাম এবং হচ্ছে আপনাদেরকে একটা প্ল্যান দিয়েছিলাম। তো এই প্ল্যানটা যারা কাজে লাগাচ্ছেন তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে লাকি আপু। লাকি আপু গত কয়েকদিন আগে আমাকে একটা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছিল যে ভাইয়া আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করাচ্ছি। এঙ্গেজ করাতে করাতে ক্লায়েন্ট ওনাকে মেসেজ করতেছে সার্ভিস নেওয়ার জন্য। এখন সেই বিষয়ে লাকি আপু আমাকে বলছে, আমিও ওনাকে জাস্ট এতটুকু রিপ্লাই করছি, যেহেতু আপনি এখনো কাজ শেখেননি, তো কাজ পাওয়া নিয়ে আপনার কোনো টেনশন নাই, ক্লায়েন্ট মেসেজ দিয়ে অসুবিধা নাই। ক্লায়েন্টের সাথে আপনি কনভারসেশন করেন, তাতে আপনার কি হবে, আপনার ক্লায়েন্ট কনভারসেশনে আপনার ইমপ্রুভ হবে যে ক্লায়েন্ট কি ধরনের কোশ্চেন করে, সেটার উত্তর আপনি চ্যাট জিপিটি থেকে নেন বা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করেন। ওই ক্লায়েন্টের কাজ 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 না করেন তাতে তো অসুবিধা নেই। আপনার এখন লার্নিং পিরিয়ড, আপনাকে আগে স্কিল শিখতে হবে, ক্লায়েন্ট কমিউনিকেশন শিখতে হবে, ক্লায়েন্টের কোশ্চেন বোঝার সক্ষমতা থাকতে হবে এবং সর্বোপরি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকে গ্রোথ করতে হবে। তাহলে কি হবে, ধারাবাহিকভাবে ক্লায়েন্ট পাওয়া যাবে। তো লাকি আপু এই বিষয়টা আমাকে গত কয়েকদিন আগে বলছিলেন। আচ্ছা লাকি আপু, আমি যেটা বলছি সেটা সত্যি না মিথ্যা? সত্যি কথা। সত্যি কথা। তার মানে যারা আমরা এখানে 31 জন ব্যক্তি আছি জুমে, আমরা যারা এখনো এই কাজটা করতেছি না, আমি কিন্তু এখনো ওভার শিওর আছি যে সবাই কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গ্রোথের দিকে খেয়াল রাখেননি। হয়তো হতে পারে 2-4 দিন একটু ভালো অ্যাক্টিভিটিস রাখছেন, তারপরে আস্তে আস্তে অ্যাক্টিভিটিস নাই হয়ে গেছে। আমি কিন্তু এটা জানি। ঠিক আছে। আবার এরকমও অনেকে পাবো যে এখনো ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে সেট আপই করা হয় না। তো তাদের উদ্দেশ্যে আমার বলার এই যে আজকে যে লাকিপুর সাথে যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি কেন, ওই সকল ভদ্রলোকদেরকে অ্যানাউন্স করে দেয়ার যে আপনি যে অবস্থানে আছেন, যে কাজটা আপনি প্রতিদিন করে যাচ্ছেন, মানে যেটা করার কথা আপনি করতেছেন না, আপনি ভুল করতেছেন। আপনি এই যে প্রতিদিন সময় নষ্ট করতেছেন অহেতুক, এটা আপনার ভুল হচ্ছে। এই বিষয়টাকে সবাইকে অ্যাগেইন জানান দেওয়ার জন্যই মূলত লাকি আপুর সাথে ওনাকে থাকতে বলা। তাহলে লাকি আপু, আপনি কি মনে করেন যে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গ্রোথের মাধ্যমে ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করাচ্ছেন, ক্লায়েন্টই আপনাকে মেসেজ করতেছে, তাহলে আপনি যদি এই ধারাবাহিকতাটা, শুধু আপনি না, আপনারা যদি প্রত্যেকে এই ধারাবাহিকতাটা ধরে রাখেন, তাহলে এই কোর্স চলাকালীন অবস্থায় বা কোর্সের শেষের দিকে আপনার ক্লায়েন্ট পেতে কিন্তু আপনাকে আর হন্যে মানে একদম হন্যে হারা হয়ে আপনাকে কিন্তু আর ক্লায়েন্ট খুঁজতে হবে না, ক্লায়েন্টই আপনার কাছে আসবে। এর জন্য কি করতে হবে, আমি আবারও বলি, এর জন্য কি করতে হবে, আপনার ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনার সার্ভিস রিলেটেড আপনি যেটাই শিখতেছেন, সেটা টিপস অ্যান্ড ট্রিক্স, এই বিষয়গুলো নিয়ে চ্যাট জিপিটির মাধ্যমে, জিমিনির মাধ্যমে কন্টেন্ট নেবেন। ছোট 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 আকারে কন্টেন্ট, বিস্তারিত লেখার দরকার নেই, মানে বিস্তারিত নেওয়ার দরকার নেই। 200, 300, 400 ক্যারেক্টারের কন্টেন্ট নিয়ে ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে পোস্ট করবেন। আর আমি যে আপনাদেরকে পোর্টফোলিও গুলো দেবো, আপনারা এখনো আমার কাছ থেকে কেউ পোর্টফোলিও নেন নাই, যেটা আমি মানে অবাকই হয়েছি। ভাই আমি না ভাই, ম্যাথ টেমপ্লেট নিছি। চাই নাই, ইচ্ছা করে চাই নাই, কারণ যদি আবার মনে করেন যে এত আর্লি চাইতেছি। না না না, এটা তো আমি তো নিজে অবাক হয়ে গেছি, ভাইয়া আমি আর্লি কিন্তু বিষয়টা তো কিছু না। চাইছিলাম আপনার কাছে। না আসলে কিন্তু এই কারণে চাই নাই ভাই, বুঝছেন, যে আপনি যদি মনে করেন যে এত আর্লি কেন, এখনো না না, মাত্র এটা আপনি যদি চাইতেন, আমাকে যদি কেউ চাইতেন, আমি অবশ্যই দেবো। আমি কেন কেন দেবো, আচ্ছা যে তাহলে দিয়ে দেন। যে আপনার ওই ধরনের পোর্টফোলিও মাঝে মধ্যে আপনার পোস্ট করা দরকার। হুম। তাহলে কি হ্যাঁ হবে, জানি এটা। তাহলে যেটা হবে, আপনি প্রতিনিয়ত ক্লায়েন্টদেরকে আপনার প্রোফাইলে এঙ্গেজ করাচ্ছেন, ক্লায়েন্টের পোস্ট লাইক কমেন্ট শেয়ার হুম করছেন, হুম। ওই ক্লায়েন্টগুলো কিন্তু আপনার প্রোফাইল ভিজিট করবে। জি। ভাই তাহলে ওই ব্যাসে দিয়ে দেন, দিলে তো আমাদের আমরা তো ভিডিও দেখি। আপনি আগের দিনে আমি মেসেঞ্জারে করছি, কিন্তু আপনি তো দেখেন নাই ওই পোর্টফোলিওর জন্য। বুঝছেন, ওই যে পোর্টফোলিও দিবেন আবার এই যে মেসেজ টেমপ্লেট দেবেন, এটা আমি প্রতিদিন দেখছি, কিন্তু আমি দেবো বলে না বলছেন যে শেষে দেবো বলে আমি আর ইয়ে করি নাই, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কথা আপনাদের বলে প্রত্যেকের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এখন। হ্যাঁ ভাইয়া, আমার হ্যাঁ। আরেকটু কথা ছিল। মে- হুম। ভাই মেসেজ টেমপ্লেটটা বেটে দিন, তাহলে আমরা একটু ইয়ে করতে পারবো, মেসেজ কিন্তু টেমপ্লেট তো এখন দরকার নেই, এই যে ভুল কোশ্চেন করে ফেললেন। না না না, ওটা মেসেজ টেমপ্লেট এখন না, পরে পোর্টফোলিও করে দিলে হবে তাহলে। হ্যাঁ সেটাই বুঝছেন? সেটাই। কারণ আপনাকে আমি চাবো বলে আর আপনি যদি আবার কিছু মনে করেন যে এখনই চাইছি, এই কারণে চাই নাই। ঠিক আছে, বলে লাকি বলেন। সালাম আলাইকুম। বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, ও একজনের তো মেসেজ পাইলাম, কিন্তু আরেকজনের সাথে আমি মাঝে মধ্যে ওনার পার্সোনাল কিছু ফটোতে কমেন্ট করি তো।
হ্যাঁ, তো তখন উনি আবার আমাকে পার্সোনাল ভাবে আবার থ্যাংক ইউ দেয়, অনেক সময় আবার ইমোজি দেয় ভালো ভালো, মাঝে মধ্যে জিজ্ঞেসও করে। ভালো একটা সম্পর্ক তৈরি হইতেছে আর কি এভাবে। এই যে এই কাজটাই, এই কাজগুলি আমাদের করে যেতে হবে, এই কাজগুলি করে যেতে হবে। তাহলে দেখেন, ওই ক্লায়েন্টকে যখন আপনি, যখন এই ধরনের কাজগুলো আপনি করে যাবেন, যখন আপনার আপনার কাজের মাধ্যমে যখন ওই ধরনের যে আপনি যদি ধরেন আপনার প্রোফাইলের মধ্যে 500 ক্লায়েন্ট আছে, বা 500 তো এটা নগণ্য, আপনার যদি ধারাবাহিকভাবে বজায় রাখেন, ক্লায়েন্ট তো অসংখ্য প্রোফাইলের মধ্যে এঙ্গেজ করাতে পারবেন। ধরেন যে আপনার প্রোফাইলে 3000 ফ্রেন্ড আছে, কারা, যারা ইউএসএ, ইউকে, কানাডা বা আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে যারা, যাদের বিজনেস আছে, ওদেরকে আপনি প্রোফাইলে এঙ্গেজ করাইছেন। সেখান থেকে 15 থেকে 20 জন ক্লায়েন্টের সাথে আপনার কথা মাঝে মাঝেও হয়। আর 4 থেকে 5 জন ক্লায়েন্টের সাথে মাঝে মধ্যে মানে কি একটু গভীর ভাবেই কথা হয়। মানে গভীর মানে মানে কি মানে গভীর ভাবে বলতে যেটা বোঝাচ্ছি, যে ভালো মন্দের বিষয়, বিজনেস সামনের প্ল্যানের বিষয়, এই বিষয় নিয়েও কথা হয়। এই যে 4-5 জন ক্লায়েন্টের সাথে যে আপনার গভীরভাবে যে কথা হয়, এই ক্লায়েন্টের, এই 4-5 জনের থেকে যখন আপনি কোনো একটা কাজ পাবেন, আর ওই কাজটা যখন আপনি সাকসেসফুলি তাকে স্যাটিসফাইড করতে পারবেন, ওই ক্লায়েন্টকে আপনি যাই বলবেন তাই শুনবে। ক্লায়েন্টকে বলবেন, তুমি আমাকে আমার বিষয়ে একটা ভিডিও ফিডব্যাক দাও তো, আমি যে তোমার সার্ভিসটা দিলাম, আমার এই সার্ভিস নিয়ে তুমি কতটুকু স্যাটিসফাইড, তুমি একটু কষ্ট করে তোমার মোবাইল ফোনের ক্যামেরাটা অফেন করে আমার সম্পর্কে একটু ভিডিও ফিডব্যাক দাও। ক্লায়েন্ট কিন্তু আপনাকে দিবে। এবং ওটা আপনি ক্লায়েন্টের কাছে নিলেন, নেওয়ার পর তার দেখেন আরো একটু এক্সট্রা তাকে কোনো কাজ করে দেওয়া যায় কিনা, মানে তাকে আরো এক্সট্রা স্যাটিসফাইড করার জন্য, টাকার বিনিময়ে না, এমনিতে। সেটা যদি দেখেন, যদি মানে সেটাও যদিও করে দেয়া যায়, তারপর একদিন হুট করে বললেন যে আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই, সেটা হলো এরকম, যে আমি যে যে স্কিলগুলো জানি, তুমি যদি এই স্কিলগুলোর বিষয় নিয়ে আমি একটা তোমাকে পোস্ট লিখে দেবো, আমি একটা পোস্ট ডিজাইন করে দেবো, আমি কি কি জানি আমার বিষয় নিয়ে একটা পোস্ট ডিজাইন করে দেবো, তুমি শুধু এই পোস্টটা আমি আমার আমার ফেসবুকে শেয়ার করব, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করব, তুমি সেই পোস্টটা একটু শেয়ার দিবা, শুধু এতটুকু একটু তুমি আমার জন্য করো। ওই ক্লায়েন্ট কিন্তু করবে। আপনি আপনার প্রোফাইলে পোস্টটা দিলেন, ওই পোস্টটা সেও তো দেখবে। যেমন যেমন আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের পোস্টে শেয়ার দিই না, ভালো লাগে শেয়ার দিই, কেন শেয়ার দিই? সে তো আমার বন্ধু, তাকে আমি ভালোবাসি, তার উপকার হোক, এটাই তো আমাদের চাওয়া। এই যে কাজটা, এই কাজটা কিন্তু ক্লায়েন্টের কাছেও আপনি করে নিতে পারবেন। ক্লায়েন্ট কিন্তু শেয়ার দিবে। আর ক্লায়েন্ট একটা শেয়ার দেওয়া মানেই তার ক্লায়েন্টের প্রোফাইলে যতগুলো বিজনেস ওনার আছে, বিজনেস ম্যান আছে, তাদের চোখে পড়া। তারা কিন্তু তখন আপনাকে ট্রাস্ট করবে, কি রে, এই ভাই এই লোকের, এই ফ্রিল্যান্সারের কাছে কাজ করে নেয়, বা এই মানুষের কাছে কাজ করে নেয়, দেখি তো। এই যে এইভাবেই একজন ফ্রিল্যান্সার, এই যে যারা অল্প সময়ে যারা সফল হয়, অল্প সময়ে যারা ভালো কিছু করে, এই যে এইভাবেই তারা উঠে আসে অল্প সময়। এই কাজটাই আসলে আমাদের করে যাওয়া উচিত। আমাদের লক্ষ্য থাকবে এরকম। বুঝছেন না, বোঝেন নাই? জি ভাই, বুঝছি। সালাম আলাইকুম ভাই। আচ্ছা। ভাই লাকি আপু যদি একটু বলতো আর কি, উনি ফেসবুক থেকে না ইনস্টাগ্রাম না লিঙ্কডইন থেকে ক্লায়েন্টটা পেয়েছে, এবং কি কাজের উপর ওনাকে মানে নক দিয়েছিল, তাহলে একটু মানে শুনলে ভালো লাগতো আর কি। ওটা ফেসবুক থেকে উনি আমাকে নক দিয়েছিল, আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, তখন উনি অ্যাকসেপ্ট করছিল। আর হচ্ছে ওনার হচ্ছে বেবি প্রোডাক্ট আর কি, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, কাপড়, এই ধরনের প্রোডাক্ট ছিল আর কি। উনি উনি কি গুগল অ্যাডস এর জন্য দিয়েছিল না ফেসবুক অ্যাডস এর জন্য না, আপু? ফেসবুকের জন্য। ও, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আশা করি আপনারা প্রত্যেকে বুঝলেন যে আমাদের আজকে পুরো বিষয়টা নিয়ে কি কি কথা বললাম, আর কোন কোন বিষয়গুলোকে আপনারা খেয়াল খেয়াল খুশি মতো নিচ্ছেন, খেয়াল মানে খেয়ালপনা ভাবে নিচ্ছেন। তারা ওই বিষয়গুলো থেকে বিরত থাকেন। নিজেকে আপগ্রেড করতে গেলে প্ল্যানিং করেই আপগ্রেড করতে হবে। প্ল্যানিং না থাকলে, যে ভদ্রলোকের প্ল্যান নাই, ওই ভদ্রলোক কিন্তু কোনো কিছু করতে পারে না, তাদের কোনো কিছু সম্ভব না। আর যে ভদ্রলোকের প্ল্যান আছে, সেই ভালো কিছু করে দিন শেষে। এটাই আসলে একজন সফল আর একজন ব্যর্থ মানুষের পার্থক্য। একজনের প্ল্যান থাকে, হ্যাঁ, লাকি আর আপুকে একজনের প্ল্যান একটা থাকে না। কোশ্চেন কি করছেন? হচ্ছে, আপু আপনি কি হচ্ছে নিয়মিত প্রত্যেকদিন কয়টা করে আপনার কাজের উপরে পোস্ট করতেন ফেসবুকে? আমার যখন সময় হয় বা আমি যখন ফ্রি থাকি, আমার মনে হয়েছে তখনই আমি রিকোয়েস্ট পাঠাই। মানে ওইটা আমি বলতে পারবো না আসলে আমি কয়টা রিকোয়েস্ট দিই। আমার যখনই মনে হয়, যখনই ফোন হাতে থাকে, তখনই রিকোয়েস্ট পাঠাই। না, অ্যাকচুয়ালি আমি ওইটা বলিনি, আমি বলেছি আপনি তো অবশ্যই আপনার ওই ফেসবুক থেকে, আপনার ওই আইডি থেকে অবশ্যই প্রত্যেকদিন পোস্ট করতেন না কাজের বিষয়ে, যে আমি এই এই কাজ জানি, এই হুম রিলেটেড হুম তো আপনার আইডিটা। এটা হুম। প্রত্যেকদিন মানে আপনি কয়টা করে পোস্ট ক্রিয়েট করে ওখানে দিতেন?
ওইটা আমি ফ্রি থাকলে মাঝে মধ্যে প্রতিদিন একটা করে দিই আর কি, ফ্রি থাকলেই দিই। 2 দিন ধরে আবার আমি পোস্ট করি না, একটু বিজি। ফ্রি থাকলে আবার পোস্ট করবো আর কি। এটা আপনার ইচ্ছা, আপনি যে সময় পান সকালেও দিতে পারেন, বিকালেও দিতে পারেন, বা প্রতিদিন একদিন একদিন একটা পোস্ট করতে পারেন, এরকম আর কি। তো বাধ্যতামূলক ওকে, এত সব পোস্ট। মানে সব বিষয়ের উপরেই দিতেন যে আপনি লিঙ্কডইনেও কাজ পারেন, ইউটিউবেও পারেন, সব না, বিষয়ের ওইটা উপরে তো না আমার শুধু? প্রোফাইলটা আপনি দেখেন, আমার প্রোফাইলটা দেখেন ফেসবুক, তা দেখলেই বুঝবেন। সব বিষয়ে দেই বলতে শুরুই তো করলাম। আর ভাইয়া তো এটা দেখাইছে, এটা দেখেন নাই যে 30 দিনের পোস্ট চ্যাট জিপিটি থেকে নিবেন, এটা দেখেন নাই? আমি না, বলছি যে আমি তো লিঙ্কডইনে নিয়মিত পোস্ট করি। আমার অনেক পুরানো অ্যাকাউন্ট, যদিও 5 বছর আগে। তো আমি সবসময় ভাইয়ার, এখন ভাইয়ার কাজ শিখছি, তো ভাইয়ার এগুলো দিয়ে আমি পোস্ট করছি। আগে যে কাজগুলো পারতাম এসিও টেসিও সেটা নিয়ে পোস্ট করতাম, এখন নতুন করে ইউটিউব, গুগল অ্যাডস এগুলো নিয়ে করছি। তাই আপনারটা জানতে চাচ্ছি যে আপনি কি আপনার আইডিতে সব ধরনের কাজেরই করেন, না শুধু ফেসবুক নিয়ে? আপনি তো বললেন যে শুধু ফেসবুক নিয়ে পোস্ট করছেন। আমি ইউটিউব নিয়ে পোস্ট দিছি, আর গুগল নিয়ে দিছি, ফেসবুক নিয়েও দিছি, সবগুলো নিয়েই তো দিতেছি। তাই? মাত্র তো শুরুই করলাম, কয়েকটা পোস্ট করছি আর কি, বেশি করি নাই। ওকে, ঠিক আছে, আর ভালো থাকি। হ্যাঁ, দেখা হবে, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। উম,